মাসুদ জন্মেছিলেন এক সাধারণ পরিবারে, যেখানে টাকা খুব একটা ছিল না, কিন্তু পরিবারের মানুষগুলো ছিলেন পরিশ্রমী। ছোটবেলায় সে সবসময় লক্ষ্য করে দেখত আশেপাশের মানুষরা কিভাবে জীবন কাটাচ্ছে, আর ভাবত আমি বড় হয়ে কখনো আর অভাব দেখব না। তাই তার যুবক বয়স থেকেই মাসুদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো অর্থ উপার্জন করা। বন্ধুদের সঙ্গে খেলাধুলা, স্কুলের ছুটি, পরিবারকে সময় দেয়া, সব কিছু সে পিছনে ফেলে দিয়ে সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দিন শুরু করত নতুন পরিকল্পনা নিয়ে। মাসুদ কখনো বিশ্রাম নিতে চাইত না তার লক্ষ্য থেকে সরে যেতে। সে বিশ্বাস করত, যদি কঠোর পরিশ্রম করে যাও, সব কিছু সম্ভব। যুবক বয়সে সে নিজের ব্যবসা শুরু করল। শুরুটা ছোট, কিন্তু তার ধৈর্য আর কঠোর পরিশ্রমের কারণে ধীরে ধীরে ব্যবসা বড় হতে থাকল। মাসুদ নিজের সম্পদ বাড়াতে বাড়াতে জীবনটাকে শুধু সংখ্যার খেলার মতো ভাবতে শুরু করল। মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নিজের পরিবারকে কাছে রাখা, সব কিছুই ধীরে ধীরে পিছনে চলে গেল। তার মনে হয় সম্পদই সবচেয়ে বড় সাফল্য। সে তার চারপাশের মানুষদের সাথে অনেক সময় কাটাত না, শুধু ব্যবসা, হিসাব নিকাশ আর আরও সম্পদ সংগ্রহ করাই তার চিন্তাভাবনা। সময় সঙ্গে সঙ্গে মাসুদ সম্পদে সমৃদ্ধ হলেও তার জীবনের মানসিক শান্তি কমতে থাকল। বন্ধুদের সাথে সম্পর্ক টুকরো টুকরো হয়ে গেল, ছেলেমেয়েরা বড় হয়ে আলাদা পথ বেছে নিল, পারিবারিক ঘর ভরে গেল শূন্যতায়। মাসুদ বোঝার চেষ্টা করল না যে জীবনের আসল মূল্য টাকা নয়, মানুষ, সময় এবং সম্পর্ক। দিনগুলো কেটে যেতে থাকল শুধু হিসাব নিকাশ আর ব্যবসার চাপে। তার স্বপ্ন, যা ছোটবেলায় তাকে উজ্জীবিত করত, আজ তার চারপাশে ছায়া হয়ে রয়ে গেল। ৪৮ বছরের বয়সে মাসুদ মারা গেল। তার মৃত্যুতে কেউ চিৎকার করল না, কেউ কাঁদল না, পাশে কেউ থাকল না। তার চারপাশে শুধু সেই সম্পদ, যার জন্য সে সারা জীবন লড়ে গেছে, কিন্তু যেটি তার কাছে আসল আনন্দ দিতে পারেনি। মাসুদের জীবন দেখায় কত সহজে একজন মানুষ নিজের মানসিক শান্তি, সম্পর্ক এবং জীবনের মুহূর্ত হারিয়ে দিতে পারে যদি সে শুধু সম্পদের পেছনে ছুটে যায়। তার গল্প হল এক শূন্যতার গল্প, যেখানে অর্জিত অর্থ বড়, কিন্তু আত্মিক সম্পদ শূন্য। মাসুদের জীবনের কাহিনী আমাদের সামনে প্রশ্ন ফেলে দেয়, কি সত্যিই আমরা চাইছি শুধু সম্পদ, নাকি চাইছি জীবনের আসল মুহূর্তগুলো? যখন আমরা শুধু টাকা অর্জনের পেছনে ছুটব, তখন সময় চলে যাবে, মানুষ চলে যাবে, সম্পর্ক ভেঙে যাবে। মাসুদের মতো মানুষদের গল্প মনে করিয়ে দেয়, জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হল সময়, ভালোবাসা এবং সম্পর্কের দিকে। মাসুদ ভেবেছিল সে যা করছে সেটা জীবনকে সুন্দর করবে, কিন্তু শেষ পর্যন্ত সে শিখল, যদি শুধুমাত্র সম্পদের পেছনে ছুটে যাওয়া হয়, তাহলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো হাতছাড়া হয়ে যায়। তার জীবনের শেষ দিনে মাসুদ হয়তো বুঝতে পারল যে জীবনের আনন্দ কোনো ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকে না। আনন্দ আসে মানুষ, সম্পর্ক, ভালোবাসা এবং সময়ের মধ্য দিয়ে। মাসুদের গল্প হল এক সতর্ক বার্তা, যে মানুষ শুধু সম্পদ সংগ্রহ করে, সে কখনো সত্যিকারের জীবন উপভোগ করতে পারে না। আর আমাদের শেখার আছে, জীবনের প্রতিটি মুহূর্তকে ভুলে না গিয়ে মানুষকে কাছে রেখে নিজের জীবনকে সঠিকভাবে সাজানো উচিত।